হঠাৎ করে হাজব্যান্ড আর মেয়ের আবদার ডালপুরি খাবে, তো এই জন্য ডালপুরি বানাতে চলে আসলাম। তো হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দিয়ে অনেক ভালো আছি। তো ডালপুরি বানানোর জন্য এখানে আমি কিছু মসুরির ডাল নিয়ে ভালো করে 3-4 বার করে পানি পাল্টিয়ে তারপর ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার পর আমি এখানে আগেই গরম পানি বসিয়ে দিয়েছিলাম কড়াইতে। তো এর ভিতরে মসুরির ডালগুলো ঢেলে দিলাম। এরপরে এর ভিতরে আমি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিব, তারপরে একটু সামান্য পরিমাণে লবণ দিব। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। এরপরে এখানে আমি কাঁচামরিচও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, তারপর ঢেকে দিব। আর এরপরে আমি এখন ময়দার ডো মানে পুরি যেটা বানাবো সেটার জন্য একটা ডো তৈরি করে নেব। তো এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ। এরপরে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপরে নর্মাল ট্যাপের পানি দিয়ে অল্প অল্প করে আমি ডোটাকে ভালো করে মেখে নেব। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। 2 কাপের জন্য আমার 1 কাপ, 1 কাপের থেকে একটু কম পানি লেগেছে। আপনারা আপনাদের মতো করে বুঝে শুনে দিবেন। তো এই যে এখন একটা শক্ত প্রকৃতির একটা ময়ান তৈরি করে নেব, যেরকম আমরা সচরাচর রুটি বেলি ওর থেকে একটু হার্ডলি বানিয়ে নেব। কারণ এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর ময়দাটা মাখার সাথে সাথে এখানে ডালটাও প্রায় হয়ে আসছে। তো এটাকে এখন দেখতেই পাচ্ছেন যে পানি আছে কিছুটা পরিমাণ। এই পানিটা একদম নেড়ে চেড়ে শুকিয়ে ফেলতে হবে, যেহেতু ডালপুরি বানাবো, ডালটা একদম শুকনো শুকনো দরকার। তো এই যে দেখেন, নাড়াচাড়া করতে করতে একদম কনসিস্টেন্সিটা অনেকটাই ঘন হয়ে আসছে। পাতিলের গায়ে এই সময় লেগে আসবে, তো ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমারও ওই কড়াইয়ের ভিতরে লেগে লেগে আসছিল, তো আমিও ভালো করে নাড়াচাড়া দিয়েছিলাম। তো এরকম এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে আমার ডালের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিলেই কিছুক্ষণ রেখে দিলে এটা অনেকটাই শক্ত শক্ত হয়ে যাবে, মানে ঝুরঝুরা টাইপের হয়ে যাবে। আর এদিকে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাও দেখেন একদম সফট হয়ে গেছে, মানে যেরকমটা আর কি চেয়েছিলাম সেরকমটাই হয়েছে। এরপরে আমি একটা শিলপাটার উপরে আমি এটাকে লিচি কেটে নেব পুরিগুলো বানানোর জন্য। আমার ফ্রি বেলেনও আছে, তো আমার মনে হয় আমি পাটার উপরে বানালে আর কি আমার খুব ইজি হয়। সেজন্য আমি সবসময় রুটি পরোটা যাই বলেন না কেন আমি পাটার উপরেই বাটি। তো এরকম ছোট ছোট লিচি পুরে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এর ভিতরে আমি ডালের পুরগুলো ভরে দিচ্ছি। আর এরকম করে করে আমি প্রত্যেকটা লিচির ভিতরে ডালের পুরগুলো ভরে দেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে ভরে নিচ্ছি। প্রথমে একটু সামান্য করে হাত দিয়ে প্রেস করে নিব, তারপরে এর ভিতরে ডালের পুরটা দিয়ে ভালো করে মুড়িয়ে নিব। তো এরকম করে করে আমি সবগুলো লিচির ভিতরেই ডালের পুরগুলো ভরে নেব। তো এই যে আমার ডালের পুরগুলো ভরে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি চলে যাব বেলাবেলির কাজে আর ভাজাভাজির কাজে। তো চলুন, এরপরে আমরা এখন পুরির যে ডোটা মানে লিচিটা, এটাকে ভালো করে সামান্য একটু হালকা ময়দার গুঁড়ি নিয়ে তারপর এটাকে এরকম করে বেলে নেব। বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে কিন্তু একদম মানে ভিতরের যে ডালের পুরটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা আছে, যেহেতু আমি অনেক বেশি করে পুর দিয়েছি। আর থিকনেসটা থাকবে এরকম, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কীরকম রয়েছে, আমি কতটুকু পরিমাণ থিকনেসটা রেখেছি। তো আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। জাস্ট 3টা বেলা দিলেই আপনার পুরিটা রেডি হয়ে যাবে। এই যে কত সুন্দর, আর ময়দাটা কতটা সফট হয়েছে সেটা আমার বেলা দেখে আপনারা বুঝতে পারছেন। আর এই যে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। তো এরকম করে আমি সবগুলো পুরি একে একে বানিয়ে নেব, তারপর ভাজার কাজে চলে যাব। এই যে আমার বানানো হয়ে গেছে। আর এখন আমি এখানে একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। তো তেলটা থাকবে মিডিয়াম গরম আর কি, একদম বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু পুরিটা ভালো হবে না। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার পুরিটা কিন্তু অনায়াসেই নিজেই ফুলে উঠছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আমি এখন ওটাকে উল্টে দেব। এক পাশ 2-2.5 মিনিটের মতো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে, আর আরেকটা ওরকম 2-2.5 মিনিটের মতো ভেজে নেব, তাহলে কি ভিতরটা একদম ফ্লাফি হবে। তো এরকম করে আমি আরও একটা ভেজে নিলাম।
ভেজে নিচ্ছি। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে ফুলে উঠতেছে। এই যে দেখেন একদম এমন ফুলে উঠছে যে একটু ফেটেও গেছে ফুলে ওঠার সাথে সাথে। তো কোনো ব্যাপার না, দেখলেই ভালো লাগে যে এত সুন্দর পারফেক্টলি হয়েছে আর কি। তো এরকম এখন আমি ওইটা অপর পাশে উল্টিয়ে দিব। তো এরকম করে করে আমি আমার সবগুলো পুরি ভেজে নিব। তো এই যে বিকেলের নাস্তা আমাদের তৈরি হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন যে পুরিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে, আর উপরটা ক্রাঞ্চি আর ভিতরটা একটু সফটনেস হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে। তো এরকম করে আপনারাও বানিয়ে নেবেন। আর বিকেলে যেহেতু নাস্তা হিসাবে খাবো, তো পুরীর সাথে চাটা, দুধ চাটা খুব ভালো যায়, সেজন্য দুধ চা করে নিলাম। আর এখানে আজকে রাজহাঁসের মাংস রান্না করেছিলাম, তো সেজন্য একটু রাজহাঁসের মাংসের ঝোলও নিয়েছি। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম একটু ছিঁড়ে দেখাও আমার দর্শকদের, তো উনি এতটা স্লো মোশনে ছিঁড়তেছিল। তো যাই হোক, এই যে দেখেন ভিতরটা ঠিক এরকম হয়েছে, কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই যে এখন উনি খেয়ে বলবে যে কেমন হয়েছে। তার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন যে কতটা ভালো হয়েছে। তো যাই হোক, আপনারাও বাসায় এরকম করে ট্রাই করে আপনাদের প্রিয় মানুষকে খাওয়াবেন। তো আমার এই ডালপুরি বানানোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।